মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু গল্প গুজব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ডে 2 ইন পুরী। আজকে দিনটা আমাদের জীবনের ভীষণ স্পেশাল একটা দিন। সেটা হচ্ছে আজকে 2 মার্চ, আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। আমাদের 10 ইয়ার্স কমপ্লিট হলো। ওরও 10 ইয়ার্স কমপ্লিট হয়েছে। এখন আমরা যাচ্ছি যোগুদাদার দর্শনে, পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। আজ এখন কিন্তু 7:30 বাজে, অনেক তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি রেডি হয়েছি। আরো একটু তাড়াতাড়ি বেরোতাম। আগে তো আদরকে নিয়ে রেডি হচ্ছিলাম, আর তারপরে আমাদের হাউস হোল্ড আছে, তিনি এসছেন একটু বলে একটু দেরি হয়ে গেল। তো ঠিক আছে, চলো মন্দিরে গিয়ে দেখা হবে। শুভ বলে দর্শন। আর জানি না ফোন তো অ্যালাউ করে না, জানি না কি ফোন তো অ্যালাউ করে না। বাইরে গিয়ে হয়তো একটু দেখাতে পারবো, তারপরে আবার সারাদিনের জন্য সাথে থেকেও শুভ মুহূর্তে। চলো এখন আমরা টোটোতে যাচ্ছি। আর অলরেডি পূজা এখানে সাইডে হয়েছে, ও পাকামো করছে। ইস্কন মন্দিরের সামনে থেকে টোটো নিয়েছি, পুরী মন্দিরে পৌঁছে যাবো। বেশি রাস্তা বলছেন 2 কিলোমিটার, জানি না হবে হয়তো। রাইট, চলে এসেছি এখন আমরা একদম মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছ। আর এই আশেপাশে কোথাও কাউন্টার আছে, সেখানে আমরা জুতোটা রেখে দেবো। এবার আমরা পুজোটা দেবো। ভালো ভালো পুজোটা দিতে পারলে খুব ভালো, কারণ সত্যি করে আমার খুব 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 ইচ্ছা ছিল 10 বছরের এই পুজোটা পুরীর জগন্নাথ দেবের দর্শন দিয়ে হবে আর কি। কারণ আমরা আমাদের 10 বছর আগে যখন, মানে এখন থেকে তো 10 বছর নয়, আমরা এসেছিলাম 10th মার্চ, আমাদের হানিমুনে আমরা এসেছিলামও পুরীতে। তাই পুরী দিয়ে জগন্নাথ দেবের দর্শন দিয়ে আমরা আমাদের জীবন শুরু করেছিলাম। তাই 10 বছর পূর্তিতেও আমি ঠিক করেছিলাম আর কি, আমার ইচ্ছে ছিল যে আবার আমরা আসবো পুরী। তার মধ্যেও অনেকবার এসেছি, আবার এসে আর কি পুজো দেবো। এবার পুজোটা ভালো ভালো দিতে পারলে শান্তি। বাইরে বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের পুজোটাও হয়ে গিয়েছে, আমরা বেরিয়েও পড়েছি। আর আমরা এই ওয়েস্ট গেট দিয়ে ঢুকেছিলাম, একটু গেটটা দেখিয়ে দাও বাবু। আর এই ওয়েস্ট গেটের অপোজিট সাইডেই রয়েছে শু কাউন্টার, ওখানে আমরা জুতো রেখে মোবাইলও রাখতে পারবো। আর পার্সটা এবার দেখলাম অ্যালাউ করলো, বাবুন ভুল করে পার্স নিয়ে চলে এসেছিলো। পার্স রাখতে গিয়ে পার্স নিয়ে পকেটে চলে এসেছে, তো পকেটে পার্স নিয়ে অ্যালাউ করলো, কোনো অসুবিধা হলো না। সেই জন্য ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিলাম, যে তোমরা হয়তো ভেবে থাকো যে পার্স নিয়ে কোনো অসুবিধা হবে, কোনো ব্যাপার নয়। পার্স হয়ে যায় কিছু, হ্যাঁ পিক পকেট হয়ে গেলে কিন্তু একটু নিজের দায়িত্বে আর কি। বাস এই। আর কেমন পুজো দিলি? ভালো। আচ্ছা চলো। খুব রোদ লাগছে, একটু গরম আছে তো সেই কারণে। ঠিক আছে, চলো আমরা বাইরে যাই। চলে এসেছি এখন আমরা মন্দির থেকে বাড়িতে, মানে হোটেলে আর কি। পুজো দিয়ে খুব ভালো পুজো দিয়েছি, খুব 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 ভালো। আমি কাঁধে উঠেছিলাম, ও কাঁধে উঠে ঠাকুর দর্শন করেছে। এত প্রচন্ড ভিড়, আজকে যেহেতু স্যাটারডে বলে ভিড়টা অনেকটাই বেশি, কিন্তু আজকে আমাদের পুজো দেওয়ারই ছিল। তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা মনে করছো যে একা পুজো দেবে, মানে পান্ডা ছাড়া, তাহলে তারা দিতে পারো। কারণ আমরা প্রতিবারে এসে পান্ডা নিয়ে করি, কিন্তু এবারটা আমরা কোনো পান্ডা নিয়ে নিই। ওটা দেখবার জন্য যে পান্ডা ছাড়া কি পুজো দেওয়া যায় কিনা। পান্ডা ছাড়াও ভালো করে পুজো দেওয়া ভালো, মানে পান্ডা নিয়েও যেভাবে দর্শন করি, পান্ডা ছাড়াও সেভাবেই দর্শন। আর যারা প্রথম আসছো, মানে জানো না কোন দিক দিয়ে মন্দির দিয়ে, মানে মন্দিরে ঢোকবার রাস্তাটা, সেটা একটু জিজ্ঞেস করে নিলেই হবে। হ্যাঁ, সব দিক দিয়ে, মানে সব গেট দিয়ে মোটামুটি। না, মানে মূল মন্দিরে প্রবেশের রাস্তাটা বলছিলাম। একটু জিজ্ঞেস করে নেবে যে মন্দিরে কোন দিক দিয়ে যাবো, একটু জিজ্ঞেস করে নিলেই তোমরা। লাইন থাকবে। আর আমরা ভোগও কিনে নিয়ে এসেছি। আর ওটা হচ্ছে আনন্দবাজার থেকে, আনন্দ আটিকা, ওরকম একটা আনন্দ আটিকা ভোগ নিবাস নাকি ওই কুপারটা আছে না, ভোগ অফিস। আমি বুঝলাম, আনন্দন আটিকা ভোগ অফিস থেকে আমরা নিয়ে এসেছি, মানে ভোগটা কিনেছি। শুকনো প্রসাদের ভোগ নিয়েছি 551 টাকা দিয়ে। তোমরা যদি বেশি দিতে পারো, হ্যাঁ, ওখানে চার্ট আছে, তো তোমরা ওই রকম দেখে করতেই পারো, অসুবিধা নেই কিছু। ঠিক আছে, চলো এখন আমরা বাজার যাচ্ছি। আজকে একটু স্পেশাল কিছু খাওয়ার ইচ্ছে আছে, তবে বেশি রান্না করা যাবে না।
তা সেই জন্য এখন আমরা আজকে বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে দেখি কি পাওয়া যায়। দেখি কি পাওয়া যায়। এখনো যদি 10টাও বাজে না, 10টাও বাজে আমরা কোনোবার এত তাড়াতাড়ি পুজো দিই না। বলছি আমরা পান্ডা ছাড়া ভালো করে পুজো দিয়ে তাড়াতাড়ি পুজো দিই, হ্যাঁ সত্যিই তাই, আর ভীষণ ভালো পুজো দিয়েছি। ঠিক আছে চলো, বসে পড়েছি এখন আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে। সবাই ক্ষুধার্ত, কারণ এতক্ষণ উপোস দিয়েছিলাম, শুধু একটুখানি ভোগ খেয়েছি, কারণ খাজা খেয়েছি আর কি, ঠাকুরের ভোগ। আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে বড়া আর রয়েছে ধোসা। ধোসাটা যেহেতু বাড়িতে ডেলিভারি নিয়ে এসেছি, নেতিয়ে গেছে। আর এইখানে রয়েছে ওদের পরোটা, আলুর কি এটা ঘুগনি, ওরও তাই সেম খাচ্ছে। ও আর আমার চা আছে ছানা ভাজা, ছানা পোড়া, তাই তো ছানা পোড়া। ঠিক আছে চলো খেয়ে নিই। আর তোমরা হয়তো ভাবছো যে বাজারে যাচ্ছে অথচ একবারও দেখাচ্ছি না, দেখাতে পারছি না গো, এত ভিড় না, নইলে প্রচণ্ড ভিড়, মানে আমি ফোন বার করতেই পারছি না, প্রচুর লোক রয়েছে। তো চেষ্টা করবো একদিন দেখানোর। আর এত মাছের বাজারে কাদা, আর বড্ড বেশি গাড়ি, আর হ্যাঁ। খুব ধাক্কা দিয়ে চলে যায় বাবুন, বলো। হ্যাঁ, এখানে গাড়িগুলো একদম ট্রাফিক মেনটেন করে, আর খুব বিচ্ছিরিভাবে গাড়িগুলো চালায় আর টুকটাক ধাক্কা মেরে চলে যায়। ঠিক আছে চলো খেয়ে নিই। এখন বসে পড়েছি আমরা লাঞ্চ করতে, আর দেখো বিছানায় বসে খাচ্ছি, খুব বাজে লাগছে, কিন্তু কি করবো, চেয়ারগুলোতে না এত জিনিসপত্র আছে, যে কারণে এই একটা সিট পেতে নিয়ে আমাদেরকে খেতে হচ্ছে। তো যাই হোক আজকে মেনুতে কি কি আছে শুধু দেখে নাও। গরম গরম ভাত, আমার অল টাইম ফেভারিট হচ্ছে ঘি, কাঁচা লঙ্কা, নুন, আলুর সেদ্ধ আর কি মেখেছে খুব সুন্দর করে, বাবুন মেখে দিয়েছে। আর রয়েছে মটনের রগে ঝোল। আর টুইঙ্কেল ব্যাপক করে মাটনটা, সেই মাটনটা দিয়ে এখন খাও। ব্যাপক কি গো? খুব ভালো, এক্সিলেন্ট, গুড গুড। বাংলায় কথা বলে না, ইংলিশ মিডিয়ামে পড়ে, ও যখন বলে কোনো ব্যাপার না। ঠিক আছে, আর বাবুনার ঢোক গিয়েছে ওদিক দিয়ে। চলো আমরা খেয়ে নিই, আর ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো, ওরা হাওয়া খাচ্ছে এখন। গুড ইভিনিং এভরিওয়ান, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আবার সি বিচের দিকেই যাবো, তবে একটু ঘুরে নিয়ে যাবো, ইচ্ছে আছে। বেটু বেশিক্ষণ ঘুরতে পারছে না, বেটুর পা ব্যথা হয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা এখন সি বিচে, আর বিচ মার্কেটটা দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে। এখানে ঝিনুকের, তারপরে শাঁখের এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, বাসনপত্র যা আছে আর কি বিচ সাইডে। এই যে জামা কাপড়, হার, কানের দুল সব কিছু। আর এদিকটা দেখো শুধু খাবারের স্টল আছে, দেখবে দাঁড়াও, এদিকে রয়েছে ফুড স্টল, এদিকে ফিশ ফ্রাইয়ের আইটেম। ওগুলো ফিশগুলো আমি জানি না খাওয়া যায় কিনা, ঠিক যা রং দেওয়া। আর ওইদিকে হচ্ছে হোটেল, আর তার সামনে খাজার দোকান আছে, জামা কাপড়ের দোকান। এই যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে বলে এই যে উঠে পড়েছে কোলে। হ্যাঁ, কোলে উঠে পড়েছে। সোয়েন্দ্রি, ঐত্রি সবাই দেখ, সৌদার্য কোলে উঠেছে। ভালো আছিস? কেমন লাগছে? ভালো। কিসে কিসে উঠেছিস তুই বল? মায়ের কোলে উঠেছি আর হর্স ঠিক আছে। এইটা আমি আমার বাড়ির জন্য নিলাম। আর দেখলি শিবলিঙ্গটা, বাবন বেরিয়ে যাচ্ছি তো আমরা, আর হাঁটা যাচ্ছে না, বালি হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড। আমরা হোটেলে চলে এসেছি, আর নিয়ে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কস আর ছানা পোড়া, এখানকার একদম বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। সেটা গতকালকেও আমরা খেয়েছি, বলো খুব ভালো খেতে। খাজা যেরকম খুব ভালো খেতে, সেরকম ছানা পোড়াটাও ভালো খেতে। তবে খাজাটা রাখা যায়, রেখে খাওয়া যায়, কিন্তু মাম্মা খেতে ভালোবাসে। ঠিকই বলেছে, আসলে মাম্মা খেতে ভালোবাসে।
ছানা পোড়াটা রাখা যায় না সেই জন্যই আর কি, কিন্তু খেতে খুব ভালো। আর ওইদিকে একটা লিজার্ড ঘরে ঢুকেছে, সেই জন্য আদরে পাপাই তাড়িয়ে দিচ্ছে, ওর মামা ভয় পায় বলে। এই আমার গায়ে পড়ে যাবে গো। ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে এসে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করার সময় 5 টাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো, টাটা, বাই, গুড নাইট।